রাসূল বললেন, কাফেরেরা শুনতেছে। আল্লাহ রাসূল এই কথা বলার পরে বললেন, ওয়ালা তুহাসাবান্না বিমা আমিলতুম, দুনিয়ার জমিনে ভালো এবং মন্দ কাজ তোমরা যেটা করছো, এই ভালো মন্দের প্রতিদান আল্লাহ তোমাদেরকে দেবেন। ও আমার কওমের মানুষেরা, ওয়াল জান্নাতু আবাদাক ওয়ান নারু আবাদাক, জান্নাত চিরস্থায়ী জায়গা, জাহান্নামও চিরস্থায়ী জায়গা। আল্লাহ রাসূল এই কথা বলার পরে বসে বললেন, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাসূলের চাচা আবু তালিব দাঁড়িয়ে যায়, ইনজিলিমা উমিরতা, ও ভাতিজা মুহাম্মদ, আমি বুঝতে পেরেছি তোমার স্রষ্টা তোমার রব তোমাকে কোনো ভালো কাজের দিকে আদেশ করেছে। ও ভাতিজা মুহাম্মদ, আমি তোমার চাচা আবু তালিব কথা দিলাম, লা আযুলু আহুতুকা, আমি যতদিন দুনিয়াতে জীবিত থাকব, আমি তোমার চাচা আবু তালিব ছায়া হিসাবে, অভিভাবক হিসাবে আমি তোমার চাচা তোমাকে হাতে সাপোর্ট করব। এবার আপনারা আমারে বলেন, আবু তালেবের ভালোবাসা নবীর প্রতি কম ছিল না বেশি ছিল? কথা বলেন না কেন? কম ছিল না বেশি? এরপরে আবু তালেব যাবে কই? জাহান্নামে। ওই 42 জন নেতার মধ্যে একজন নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষে নেয় নাই। আবু তালেব কাফের হলেও আবু তালেব কিন্তু নবীজির পক্ষ নিয়েছে। আর আবু তালেব যে জাহান্নামে যাবে এটা কি কিতাবুল ঈমান মুসলিমে আছে বর্ণনাটা, হুজুর রাসূল জিজ্ঞেস করে নিয়েন। তো আসুন প্রিয় ভাইরা, আজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে কিছু আলোচনা আমরা শুনি। আগামী কাল যেহেতু সমাপনী দিবস, আল্লাহ যদি আমাকে বাঁচান এবং কাল রাখেন, তো কালকের মাদ্রাসা নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো আমরা এইখানে যারা বসে আছি আমরা সবাই রাসূলের উম্মাহ, ঠিক না? হ্যাঁ ভাই, এমন করে আওয়াজ দিলে তো হবে না, এত মানুষ। জোরে বলেন, আমরা কার উম্মাত? জোরে বলেন। আমরা সবাই নবীজিরে ভালোবাসি তো না? কিরকম ভালোবাসি ভাই? নামাজ না পড়ে নাকি? নবীজিরে ভালোবাসি, আই লাভ মুহাম্মদ ব্যানারটা রাস্তায় টাঙায়া দিয়া নবীজিরে ভালোবাসি, তাই তো? কথা বলেন না কেন? আমি আনার সময় দেখছিলাম আপনাদের ওইখানে একটা টাঙানো আছে। আমি একটা বিষয় আমার মাথায় আসছে না, যে বিশ্বাস করেন যিনি ব্যানারটা টাঙাইছে, জানারা টাঙিয়েছে, আপনি খবর নিয়ে দেখেন ওই ছেলেটা ব্যানার টাঙায় এশার নামাজ না পড়ে ঘুমাচ্ছে। তো এটা আই লাভ মুহাম্মদ হলো কেমনে? আপনি আই লাভ মুহাম্মদ ব্যানারটা রাস্তায় টাঙিয়েছেন, একটা উপকার আমারে বলেন, একটা উপকার, একটা উপকার আমারে বলেন যে আই লাভ মুহাম্মদ ব্যানারটা টাঙায়া আমার উপকার হয়েছে, একটা বলেন। আর এই আই লাভ মুহাম্মদ উত্তর দিবেন। নাম্বার 1, আই লাভ মুহাম্মদ এই কথাটা, আমি রাসূলকে ভালোবাসি, এই কথাটার উপরে পৃথিবীর কোনো কথা হয় না। এই কথাটার উপরে পৃথিবীর কোনো কথা হয় না। এখন এইটা ব্যানার আকারে লিখে আপনি রাস্তায় ঝোলায় দিয়েছেন দুইটা দড়ি দিয়া, রাতের বেলা ঝড় হবে, ওই ঝড়ে দড়িটা ছিঁড়ে ব্যানারটা ছিঁড়ে রাস্তার উপরে পড়ে যাবে, ওই ব্যানারের উপর দিয়ে গাড়ির চাকা যাবে, 10 টাকার। বলেন আমারে, আপনার ব্যানারটা টাঙানোর কারণেই তো ওই ব্যানারের উপর দিয়ে তথা আমার রাসূলের নামের উপর দিয়ে গাড়ির চাকা যেতে পেরেছে। ঠিক বলছি না ভুল বলছি? নাম্বার 2, ওই ব্যানারের উপরে উড়ান্ত পাখি পায়খানা করে দিয়ে ব্যানারের উপরে পড়তে পারে না? পারে না? তাহলে আমার রাসূলের নামের উপরে আপনার ব্যানার টাঙানোর কারণেই পায়খানা পড়েছে। নাম্বার 3, ওই ব্যানারটা কোন অমুসলিম ভাই রাতের বেলা ছিঁড়ে দিয়ে আগুনে পুড়িয়ে দিতে পারে, পারে কিনা? আমাদের কলকাতার সাইডে অনেক জায়গায় হয়েছে এরকম। তো ব্যানারটা আমার রাসূলের নাম পড়াতে সক্ষম হয়েছে আমি ব্যানারটা টাঙিয়েছি বলে। কথা কি বুঝে আসছে আমার? ও ভাই, চা দেওয়া তো বন্ধ করতে হবে যে না? আচ্ছা, আপনারা কি চা খাওয়ায় ইন্টারেস্ট? কেউ না ভাই, চা বন্ধ করেন, চা বন্ধ করেন, পরে দিয়েন চা। আলোচনাটা আপনারা নষ্ট করছেন, চা দেওয়া বন্ধ করেন।
তো প্লিজ অ্যাটেনশন, প্লিজ ভাই আমার দিকে মনোযোগ দেন, আমার দিকে মনোযোগ দেন। তো এই ব্যানারটা রাস্তায় না টাঙিয়ে এই কথাটা টাঙানো উচিত ছিল, লেখা উচিত ছিল নিজের অন্তরে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি নামাজ পড়ার মাধ্যমে, আমি মুহাম্মদরে ভালোবাসি মেসওয়াক করার মাধ্যমে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি গরিবকে সহযোগিতা করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি মানুষ বিপদে পড়েছে তাকে সহযোগিতা করার কারণে, আমি নবীজিরে ভালোবাসি মুখের দাড়ি রাখার কারণে, আমি নবীকে ভালোবাসি হারাম ছেড়ে দেওয়ার কারণে, হালাল পন্থী হওয়ার কারণে, ইত্যাদি ইত্যাদি। নবী যেটা করেছেন বলেছেন মৌলিক সমর্থন দিয়েছেন, ওই কাজগুলো কথাগুলো বলা আর করার মধ্য দিয়ে আমি নবী মুহাম্মদরে ভালোবাসি, অরিজিনাল এটাই আই লাভ মুহাম্মদ প্রমাণিত হলো। কথা ঠিক বলছি না ভুল বলছি? রাস্তায় ব্যানার টাঙায়া দিয়ে এসে বলছেন আই লাভ মুহাম্মদ, বেটা চায়ের দোকানে বসে এক হাতে চায়ের গ্লাস আর এক হাতে বিড়ি টানে ফুজাই কদ্দুর, আবারও বলে আই লাভ মুহাম্মদ, আমি নবীরে ভালোবাসি। চালাকি করার জায়গা পান না? আরে যদি ব্যানার টাঙায়া নবীজির ভালোবাসা প্রমাণিত হতো, আবু তালেব জান্নাতের ফার্স্ট কাতারে থাকতো। আবু তালেব নবীজিরে কম ভালোবাসতো না? নবীজিরে মহব্বত কোন কথা জিজ্ঞাসা করে, ওই পাথরটা কোন পাহাড়ের পাথর খোঁজ আর ওই পাথর পাহাড়টা উঁচু কর আর তার মাথায় চাপায়া দে, আমি আমার ভাতিজারে এত ভালোবাসি। আবু তালেব বলছে, এরপরে আবু তালেব কই যাবে? জান্নাতে। যদি মুখের ভালোবাসায় জান্নাত পাওয়া যাইতো তো আবু তালেব জান্নাতের ফার্স্ট কাতারে থাকতো। দুই নাম্বার আরেকটা দৃষ্টান্ত নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে? আমার আলোচনা না বুঝে যেন সমালোচনা করবেন না, আগে দলিল ভিত্তিক বুঝবেন তারপরে আলোচনা করবেন, সমালোচনা বলবেন আমি বাকি বিল্লাহ মেনে নিব, সমস্যা নাই। তবে আলোচনা শেষ পর্যন্ত না শুনে অনুরোধ সমালোচনা করবেন না, গুনাহগার হবেন। আমি পড়াশোনা করে বসছি ভাই, খামোখা বসি না এখানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে? 40। নবুয়ত পাওয়ার পর 3 বছর গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। 3 বছর দাওয়াত দেওয়ার পর 19 জন নারী আর 19 জন পুরুষ নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়। 3টা বছর চলে যাওয়ার পর আল্লাহ তাআলা নবীর উপরে ওহী নাজিল করলেন, ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন। ও নবী, ইসলামের দাওয়াত আর গোপনে দেওয়া যাবে না, প্রকাশ্যে তাদের কাছে দেন যারা আপনার নিকট আত্মীয়। নবীজি বুঝতে পারলেন আমার নিকট আত্মীয় আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু তালেব, আবু সুফিয়ান, এরা হাশিম কুরাইশ বংশের মানুষ, এরা তো আমার আত্মীয়র মধ্যে পড়ে। সুতরাং আল্লাহর বক্তৃতা হলো ওদের কাছে আমি দাওয়াত দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চিন্তা করে কৌশল অবলম্বন করলেন 3টা। 1 নাম্বার, বাড়িতে একটা খাওয়া দাওয়ার আয়োজন করলেন, ওই নেতাদেরকে নবী ইনভাইট করলেন, দাওয়াত দিলেন। নেতারা বাড়িতে আসছে, নবীজি খাওয়া দাওয়া কমপ্লিট করানোর পর দাওয়াত দিবেন। আবু লাহাব বুঝতে পেরেছে মুহাম্মদ মনে হয় ইসলামের দাওয়াত দিবে, বুঝতে পেরে নবীজির আচ্ছা মতো গালি দেয়। রাসূল বুঝতে পারলেন দাওয়াতের পরিবেশ নষ্ট হয়েছে, আর দাওয়াত দেওয়া যাবে না। ওই দিন চলে গেছে। আমার বন্ধুগণ, 2 নাম্বার দিন রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাট বড় একটা সেমিনারের আয়োজন করলেন। আল্লাহর নবী ওই সেমিনারের মধ্যে 42 জন নেতা ইনভাইট করলেন, দাওয়াত দিলেন। ওই নেতারা সেমিনারের মধ্যে হাজির হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ওই সেমিনারের মধ্যে দাঁড়ায়া ভাষণ দিলেন আর খুতবা দিলেন। আল্লাহর নবী ভাষণ দেওয়ার পর আল্লাহর নবী বললেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম খাসসা। হে আমার কওমের মানুষ, আমি মুহাম্মদ তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল, ওয়া ইলান নাসি আম্মা, এবং
গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ আমাকে রাসূল করে প্রেরণ করেছেন। আল্লাহর নবী এই কথা বলার পরে বললেন, ওয়াল্লাহি ইন্নাকুম লাতামুতুনা কামা তানামুন। হে আমার কওমের মানুষ, রাতের বেলা তোমরা যেমন ঘুমিয়ে যাও, এভাবে একদিন তোমরা মারা যাবা। ওয়ালা তুবাসুন্না কামা তাস্তাইকিজুন। সকালবেলা ঘুম থেকে যেমন জাগ্রত হয়ে যাও, এভাবে আল্লাহ তোমাদেরকে একদিন কবর থেকে জিন্দা করবে। আল্লাহ তুলবেন না? কথা বলেন না কেন? তুলবেন না আল্লাহ? রাসূল বললেন, কাফেররা শুনতেছে। আল্লাহ রাসূল এই কথা বলার পরে বললেন, ওয়ালা তুহাসাবুন্না বিমা আমিলতুম। দুনিয়ার জমিনে ভালো এবং মন্দ কাজ তোমরা যেটা করছো, এই ভালো মন্দের প্রতিদান আল্লাহ তোমাদেরকে দেবেন। ও আমার কওমের মানুষেরা, ওয়াল জান্নাতু আবাদাক ওয়ান নারু আবাদাক। জান্নাত চিরস্থায়ী জায়গা, জাহান্নামও চিরস্থায়ী জায়গা। আল্লাহ রাসূল এই কথা বলার পরে বসে বললেন, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাসূলের চাচা আবু তালিব দাঁড়িয়ে যায়, ইনজিলিমা উমিরতা। ও ভাতিজা মুহাম্মদ, আমি বুঝতে পেরেছি তোমার স্রষ্টা, তোমার রব তোমাকে কোনো ভালো কাজের দিকে আদেশ করেছে। ও ভাতিজা মুহাম্মদ, আমি তোমার চাচা আবু তালিব কথা দিলাম, লা আযুলু আহুতুকা। আমি যতদিন দুনিয়াতে জীবিত থাকব, আমি তোমার চাচা আবু তালিব ছায়া হিসাবে, অভিভাবক হিসাবে আমি তোমার চাচা তোমাকে হাফসে সাপোর্ট করব। এবার আপনারা আমারে বলেন, আবু তালেবের ভালোবাসা নবীর প্রতি কম ছিল না বেশি ছিল? কথা বলেন না কেন? কম ছিল না বেশি? এরপরে আবু তালেব যাবে কই? জাহান্নামে। ওই 42 জন নেতার মধ্যে একজন নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষে নেয় নাই। আবু তালেব কাফের হলেও আবু তালেব কিন্তু নবীজির পক্ষ নিয়েছে। আর আবু তালেব যে জাহান্নামে যাবে, এটা কি কিতাবুল ঈমান মুসলিমে আছে বর্ণনাটা? হুজুর রাসূল জিজ্ঞেস করে নিয়েন। কিতাবুল ঈমান মুসলিমের, কিতাবুল ঈমান অধ্যায় মুসলিম শরীফের। আল্লাহ রাসূল যখন আবু তালেব মারা যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের মাথার কাছে বসে আছে, বসে বলেন, চাচা কুল কা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা, আপনি তো মারা যাচ্ছেন, একবার অনলি শুধুমাত্র একবার কালেমা পড়ে মারা যান। কালিমাতান মাররাতান ওয়াহিদাতান, একবার পড়ে মারা যান। আমি মুহাম্মদ কিয়ামতের দিন আপনার ঈমানের পক্ষে আল্লাহর আদালতে সাক্ষী দেব। আবু তালেব নিছিল কথা? নাই নাই, বলছিল এটাই, ওয়াকানা আখিরু মা কাল্লামাহুম হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। ও ভাতিজা মুহাম্মদ, আমি তোমার কালেমা নিলাম না, আমি আমার আব্বা আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই আছি। এইটা বলে মারা গেছে। এবার ফতোয়া আপনারাই দেন। আবু তালেব তো ইসলাম নিল না, নবীর তাওহীদ নিল না, আল্লাহর দেওয়া বিধান নিল না, আপনারা ফতোয়া কি দিবেন? ওরে কথা বলেন না কেন? সন্দেহ হচ্ছে নাকি আপনাদের? আবু তালেব জাহান্নামী। এবার আপনারা বলেন, ভালোবাসা কম ছিল না বেশি? এই ভালোবাসাটা আবু তালেবের ছিল আনুগত্যবিহীন ভালোবাসা, রাসূলের আনুগত্যবিহীন ভালোবাসা, মৌখিক। এজন্য ওকে জাহান্নামে যেতে হবে। সুতরাং রাস্তায় ব্যানার টাঙায়া দিয়া প্রমাণ করতে চান, হুজুর আমি আই লাভ মুহাম্মদ টাঙাইছি মানে নবীজিরে ভালোবাসি, নামাজ পড়ি আর না পড়ি। আল্লাহ বলে, মিয়া তোর ভালোবাসা আমার লাগবে না, এই ভালোবাসা লাগবে না। যদি প্রকৃত ভালোবাসতেই হয় ওইভাবে বাসেন, রাসূল যেটা করেছেন বলেছেন, মৌলিক সমর্থন দিয়েছেন, সেইগুলারে মেনে নিয়ে নবীজিরে বলেন আমি ভালোবাসি, ওই ভালোবাসার দাম আছে। ভাই আপনারা আমার কথাই কি রাগ করেছেন? আমি ভুল কিছু বলছি? এই জন্য প্রিয় ভাইরা, রাসূলের ভালোবাসা আনুগত্যহীন যদি ভালোবাসা হয়, ওই ভালোবাসা আল্লাহর কাছে কোনো দাম নাই।
কোরআনে তো আল্লাহ বলেই দিয়েছেন, ওমা মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যেটা দিয়েছেন ওটা মেনে নাও, যেটা নিষেধ করছেন ওটা ছেড়ে দাও। কারণ এই রাসূলের আদেশ মানা এবং নিষেধ ছেড়ে দেওয়া, এটার মধ্যে তোমাদের জীবনের কল্যাণ। ঠিক কি না? জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের কথাগুলা বোঝার তৌফিক দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটু